প্লিজ মা চলো না। দেখ রূপাও বলছে, তাও তুই যাবি না? একটু অপেক্ষা করলে। বৌদিদি তুমি এখনো ওয়েট করার কথা বলছো? অলরেডি কিন্তু অনেকটা সময় চলে গেছে। দাদাই এখনো যখন আসেনি আমার মনে হয় না আসবে। তুমি যাও না, ঘুরে এসো না, ভালো লাগবে বলছি তো। ভাই আমার মন বলছে ওখানে সবাই তোর নাম নিচ্ছে, তোর জন্য ওয়েট করে বসে আছে, আর যখন তুই বাচ্চাদেরও নিয়ে যেতে পারবি তাহলে সমস্যাটা কোথায়? জানা মা, আরে তোর বোন এত করে বলছে, তোর স্কুলে সব পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে, টিচারদের সঙ্গে দেখা হবে, তারা তোকে কত ভালোবাসে, তাদের ভালোবাসার কোনো দাম নেই। তা নয় বাবা, আমার মন মেজাজ ঠিক। বড় বৌমা, এত ভেবো না। ভালো থাকার জন্য সবসময় ভালো সময় কাটাতে হয়, আর নিজের জন্য সেই ভালো মুহূর্ত যদি তৈরি না হয় তোমার জীবনে ভালো সময় আসবে না। নিজেকে ভালো রাখতে যদি না পারো তাহলে তোমার মেয়েদের তুমি কি করে ভালো রাখবে? বৌদিদি সবাই যখন বলছে যাও না ঘুরে এসো। আচ্ছা সেদিন যারা এসেছিল তারা বলেছিল যে যারা স্কুলের টপার তাদের সবাইকে নাকি ফেলিসিটেট করা হবে। বৌদি তো তাহলে প্রাইজ পাচ্ছে কি উর্মি? একদম। যাও, ভালো লাগবে, প্রাইজ পাবে তুমি। কত প্রাইজ পেয়েছে, কত তোমার মনে আছে? এত ভুড়ি ভুড়ি প্রাইজ নিয়ে তবে মেয়ে বাড়ি আসতো, তাই না বলো? আর সেটা আমরা থাক না বনু, পুরনো কথা নাই বা টেনে আনলি। তাহলে বৌদিদি তুমিও পুরনো মুডে থেকো না। ছোট বৌদিদি, আজকে তোমাদের অনুষ্ঠানটা কোথায় হচ্ছে? কিছুটা দূরেই, আমাদের স্কুলেই হচ্ছে। তাহলে তো আর বেশি দেরি না করাই ভালো। বড় বৌমা, আমি জানি তুমি কি ভাবছো। দেখো, এখানে থাকলে তো বাচ্চারা কিছুতেই আনন্দ করতে পারবে না, ওদের সেই মুডটাই নেই। উল্টে রাগে দুঃখে ওদের মন আরো খারাপ হয়ে যাবে। আর বাইরে গেলে আর 5টা লোকের সঙ্গে মেলামেশা করলে মনটা খুব ভালো লাগবে। যা যা মা, মনে কোনো দ্বিধা না রেখে ঘুরে আয়, যা। যা না মা। তুমি আবার কি ভাবছো? তখন আমি কি বললাম মনে নেই? চলো আমরা যাব। বাবা আর আসবে না এখানে। মন খুলে বাঁচো আর প্রাণ খুলে হাসো। দাদা তুমি শুধু শুধু আমাদের এখানে শুধু শুধু মানে? না মানে তোমার সাথে আমরা এখানে। আরে কি বলছে? আরে এখানে সবার ফ্যামিলি ইনভাইটেড। আমার পরিবারের অংশ হয়ে তোমরা আমার সঙ্গে আসবে না, সেটা কি হয়? এই মুন্নিকে দেখছি না তো। সত্যি তো, মেয়েটা কোথায় গেল? আরে তুমি এখানে দাঁড়িয়েছো কেন? যাও গিয়ে খোঁজো। আচ্ছা ঠিক আছে, অত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। বড় জায়গা তো, বাচ্চা মানুষ এদিক ওদিক কোথাও খেলছে, এমনিতে জায়গাটা কিন্তু সেফ, কাজেই টেনশনের কোনো ব্যাপার নেই। কেমন? আচ্ছা তোমরা একটু এগো, আমি একটু আসছি। হ্যাঁ দাঁড়ান, হচ্ছেটা কি? আপনারা কারা? এভাবে এখানে ঢুকে পড়লেন? না মানে উনি আমাদের এখানে। কি মানে করছেন? দেখেছেন এখানে কারা আছে? আর আপনার মতো কোনো ড্রাইভারকে এখানে ঢুকতে দেখেছেন? যান এখান থেকে, যান। ঠিক আছে যাচ্ছি, চলো। যত সব। কি তোমরা গেলে না ভেতরে? আচ্ছা আমার সঙ্গে এসো তো। আসুন স্যার, আসুন। কই এবার তো জিজ্ঞেস করলেন না ওনার পরিচয় কি, ওনার নাম কি? আপনার কাছে জামা কাপড়টাই বেশি ম্যাটার করে, তাই তো? এই যে কে আপনি?
আপনার কাছ থেকে এত ফালতু কথা শুনতে যাবোই বা কেন? যান যান। অর্জুনদা, আরে অর্জুনদা তুমি এখানে? আর আমরা সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আরে অর্জুন দা, হঠাৎ করে ড্রাইভারের ড্রেসে কেন? হ্যাঁ, না এই একজনকে কিছু একটা বোঝানোর ছিল তাই। এক মিনিট শুনুন দাদা, জামা কাপড় থেকে বিচার করবেন না। আপনিও খেটে খান, আমরাও খেটে খাই, সকলেই তাই। মানুষের কাজটাকে আগে সম্মান করতে শিখুন। সেটা যে পারে সে কিন্তু সবকিছু পারে, বুঝলেন? স্যার আমাকে ক্ষমা করে দেবেন, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। ব্যাস, আর কি চাই? অর্জুনদা তুমি সেই একই রয়ে গেলে। চলো ভেতরে যাওয়া যাক এবার। চলো চলো চলো। কেমন দেবতুল্য মানুষ, তাই না? হ্যাঁ গো, এরকম একটা মানুষ সারা জীবনে একা একা থাকবেন, সেটা কি করে হয় বলো? দেখবে দাদা একদিন এমন কাউকে খুঁজে পাবেন যে দাদার যোগ্য হবে। ঠিক। দেখো জয়, এরকম মুড অফ করে থাকলে কোথাও বেড়াতে দিতে ইচ্ছা করে? মুড অফ কই দেখি, কোথায় মুড অফ, কোথায় কোথায় কই উর্মি, মুড অফ তো নেই ওদের। আমি দেখলাম। আরে ভালো করে দেখো, আমার মনিটরটা ভালো করে দেখো, মজা করছে। দেখি দেখি। ও মা, ওরা তো মুচকি মুচকি হাসছে। এই তো একটু একটু ব্লাশ করছে, গালটা পিঙ্কি পিঙ্কি হয়ে যাচ্ছে, এই তো হাসছে। কাকাই আমরা যাব না? চলো চলো। চলো 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 চলো, পিছনে উঠে পড়ো, পিছনে 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 পিছনে। স্যার ফার্মেসি বিলটা একটু সাইন করে দিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মা, ও মা, আজকে তো সোনার উপর বার্থডে। তারিক, আমাদের মনে নেই? কত বড় ভুলটা করলাম আমরা। আজ শোনার পর বার্থডে হতে হলো না। ওকে যেতে দিলে আমার হবে না সূর্য। তুই সারা জীবন শুধু আমার বিপির বাবা হয়ে থাকবি, অন্য কারণ না। দাও 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 দাও। আচ্ছা শুনুন, বাকি যা ফর্মালিটি আছে আমি এসে পূরণ করছি, এটা ধরুন। আমি যাচ্ছি, ওদের কাছে যেতে হবে। মা আসছি। সূর্য, কোথায় যাচ্ছিস তুই? একটু দরকার আছে, ঘুরে আসছি। কিসের দরকার সূর্য? সূর্য, আমাদের বেবিটার এরকম অবস্থা, তুই এই সময় আমাদের একা ফেলে যাবে? একা ফেলে দিয়ে যাবি মানে? হোয়াট ডু ইউ মিন মাই একা? তুই কিন্তু লিমিট ক্রস করবি না বিষ্ণু। ভুলে যাস না এটা একটা অনেক বড় হসপিটাল, এখানে সমস্ত রকম ফেসিলিটিস রয়েছে, ভালো ভালো ডাক্তাররা রয়েছেন, অনেক পেশেন্টরা রয়েছে। আর আমি যদি এখানে কিছুক্ষণের জন্য নাও থাকি, কিচ্ছু হবে না। সূর্য প্লিজ, আমাদের বেবিটা যে আমি নিজে দেখে এসেছি, প্রয়োজন পড়লে আমি ডাক্তারকে বলে দিয়ে যাচ্ছি। আর আমাকে আজকে যেতেই হবে, আমার মেয়েদের বার্থডে, কেউ আটকাতে পারবে না আমার। মা আসছে। সূর্য, সূর্য যা বলার বলে দিয়েছে, আশা করি তোমার এরপর আর কিছু বলার নেই। আরে আরে আসছি আসছি রে, কারা রে, একটু চাও খেতে দেয় না, এত কিসের তারা? আরে আসছি বলছি। সোনা মা, রূপা মা, হ্যাপি বার্থডে। দেখো তোমাদের বাবা এসছে। মা তোমরা কোথায়? সোনা মা, রূপা মা, হ্যাপি বার্থডে। এই শোনো, এত হাক ডাক পাচ্ছ কেন? আমি সোনা রূপা মেয়েদের সাথে একবার কাদের দেখা- সাথে? আমার মেয়েদের সাথে, সোনা রূপা। ও বাবা,
তোমার আবার মেয়ে হলো কবে? আমি তো জানতাম তোমার একটা ছেলে আছে। আহারে, সে আবার নাকি খুবই অসুস্থ। তা এখন কেমন আছে সে? এখানে কি মনে করে? আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, প্লিজ ওদের একবার ডেকে এই! বেকার ঘ্যান 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 করছে। কতবার বলতে হবে যে এই বাড়িতে তোমার কেউ থাকে না? না, হ্যাঁ, তার সাথে তো চেঁচিয়ে কথা বলছো? এই যে এসে দেখো না। হ্যাঁ? ও, তুমি হঠাৎ এখানে, কি ব্যাপার? বাবা সোনার উপরকে একটু ডেকে দিন না প্লিজ। ওদের তো ওদের একবার বাড়ি নেই। বাড়ি নেই? আজকে তো ওদের জন্মদিন, ওরা বাড়ি নেই মানে? বাবা, মা গো মা, তোমার খেয়াল আছে? কপাল। মেয়ে দুটো কাল থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। তুমি অন্তত একটা টেলিফোন করলে ওরা দুজনে খুব খুশি হতো। আর একটা কথা তোমার বলি, যে ওরা কোথায় আছে আমি জানি, কিন্তু বলবো না। আপনি এটা কি করে করতে পারলেন ডাক্তারবাবু? দেখুন, রূপাকে তো আমরা কোলে পিঠে করে মানুষ করেছি। আমি দেখেছি বাবার জন্য কিরকম হাঁক পাক করতো। সেখানে সোনা তো এতদিন আপনার সাথে ছিল, আপনার কাছে। তার সঙ্গে এমনটা করা কি আপনার উচিত হয়েছে বলুন? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।